আল্লাহর নবী একদিন বলতেছিলেন সাহাবীরা রে আমার কাছে তিনটা জিনিস প্রিয়, এক নম্বরে নামাজ, দুই নম্বরে আমার বিবিগণ, তিন নম্বরে সুগন্ধি। এক নম্বরে নামাজ আমি নবীর কাছে প্রিয়, সালাত আমি নবীর কাছে প্রিয়, নামাজ আমি নবীর কাছে প্রিয়। সারা রজনী জেগে জেগে নবী নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে পা ফুলে যাইতো। আম্মা জান আয়েশা একদিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি আপনার আগে পরের সব গুনাহগুলি মাফ, আপনার তো কোনো গুনাহ নাই নবী গো, তারপরও কেন আপনি এইভাবে নামাজ পড়েন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি রব্বে কারিমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করব না রে আয়েশা? আল্লাহর হাবিবের কাছে প্রিয় ইবাদতের নাম হলো সালাত, নামাজ। নামাজ হলো খুব দামি ইবাদত, পছন্দের ইবাদতের নাম সালাত, নামাজ। কঠিন মেহশরের মাঠে আল্লাহর আরশে মুআল্লা ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিয়ে দিবে যে ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসার পরে তার হৃদয়টা মসজিদের মধ্যে ঝুলিয়ে রেখে আসে। যে ব্যক্তি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে আসার পরে তার হৃদয়টা মসজিদের মধ্যে ঝুলিয়ে রেখে আসে, অর্থাৎ নামাজ পড়ে বের হয়ে আসার পরে আবার অন্তরটা নামাজের জন্য উদগ্রীব থাকে, কখন আবার নামাজে যাব। এই লোকটা আরশে মুআল্লার নিচে আমার আল্লাহ তার জন্য জায়গা বরাদ্দ করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামতের আলামত ৭২টা। প্রথম নম্বর আলামত হলো আমাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলবে, উম্মত নামাজ ছেড়ে দিবে, নামাজ ভুলে যাবে, নামাজ পড়তে যাবে না, নামাজ ছেড়ে দিবে। উম্মত নামাজ ভুলে যাবে, নামাজ, সালাত সালাত সালাত। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবীজি বললেন ইসলামের বেনা হলো 5টা, স্তম্ভ হলো 5টা। প্রথম নম্বরে কালেমা, তাওহীদের সাক্ষ্য এবং রিসালাতের সাক্ষ্য। 2 নম্বর হলো সালাত। তাওহীদ ও রিসালাতের সাক্ষ্যের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো সালাত, নামাজ। নামাজ নামাজ, উম্মত নামাজ ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিবে, সালাত। উম্মত নামাজ ছেড়ে দিবে, ও আমাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে। সফল কাম হতে হলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আপনি যদি সফল কাম হতে চান তাহলে আল্লাহ সর্বপ্রথম কোরআনে বলছেন গায়েবের উপর ঈমান আনবে, এরপরে ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে। নামাজ, সালাত সালাত, নামাজ প্রতিষ্ঠিত করবে উম্মত, সালাত, নামাজ নামাজ নামাজ। কোন ব্যক্তি যদি সঠিক মতো নামাজ পড়ে, কিয়ামতের মাহশরের কঠিন দিনে আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞেস করবে, বান্দা নামাজের হিসাব দিয়ে যাও। যখন আল্লাহর বান্দা নামাজের হিসাব কষে দিবে, বাকি হিসাবগুলি আল্লাহ আর তাকাবেন না, আল্লাহ ক্ষমা করে দিবে। না হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়ার মুসলমান, সালাতের হিসাব যখন বান্দা বুঝাই দিবে, আল্লাহ পাক আর কোনো হিসাব দেখবে না, সঙ্গে সঙ্গে রব্বে কারীম মাফ করে দিবে। হা হা, সালাত, নামাজ বড় দামি ইবাদত, নামাজ, নামাজ বড় দামি ইবাদত, নামাজ, সালাত। আল্লাহর নবী বলেন, উম্মত আমার কাছে সর্বপ্রথম প্রিয় হলো সালাত, এরপরে প্রিয় হলো আমার বিবিগণ, আমাদের স্ত্রীগণ, আমার স্ত্রীগণ। আল্লাহর নবীর 11 জন বিবি ছিল, আমাদের 11 জন আম্মাজান ছিল। মতান্তরে 14 জন আম্মাজান ছিল, আমাদের 11 জন মা জননী ছিল। আল্লাহ কোরআনে বললেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনদের জানের চাইতে অধিক প্রিয়। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ? মুমিনের জানের চাইতে নবী প্রিয়, এটা আমরার কথা না আল্লাহর কথা?
আল্লাহর কালামে বুঝি পরিবর্তন, সংযোজন, বিয়োজন এগুলি সিস্টেম আছে না? কি বলে? নাই তো। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জীবনের চাইতে বেশি প্রিয় হলো নবী। সুবহানাল্লাহ হবে। মুমিনের জীবনের চাইতে বেশি প্রিয় হলো নবী, নবী নবী নবী। ওয়াজওয়াজুহুম মাহাতুহু, আর আমার নবীর বিবিগণ হলো মুমিনের মা। জোরে বলবেন কি মারহাবা। মুমিনের মা, নবীর বিবিগণ আমাদের মা, আমাদের মা, আমাদের মা, আমাদের মা, মা মা। মা সর্বপ্রথম মায়ের নাম খাদিজাতুল কুবরা তাহেরা তয়্যিবা। সুবহানাল্লাহ বলবেন। তাহেরা তয়্যিবা, পবিত্রা, পবিত্রা ছিলেন, পবিত্রা, তাহেরা তয়্যিবা। আমার দেশের খাদিজার মতো না। আমরা দেশের খাদিজার উন্নাত হয় সামনে, ফিসে খাদিজা হয় সামনে। খাদিজা নাম দিছে খাদিজা বেগম। শয়তান কোথাকার, বেপর্দা, বেহায়া, অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় আড়ে। বেডি না বেডা, জন্ডিস না লেডিস, ইজলে না বেডি বোঝা যায় না। হ্যাঁ কথা কর না, বোঝা যায় না। নাম দিছে খাদিজা। বাপের কা আব্বা ফ্যান কিনে দাও, বাবা ফ্যান কিনে দাও, দিছে ফ্যান কিনে। ওই বাপ হলো বড় হিজলে। যেই বাপে তার মেয়েকে প্যান্ট শার্ট পরা, এটা হলো হিজলে। ওটা বাপ হয়েছে কি জন্য? কি কথা বলেন না? ওটা বাপ হয়েছে কেন? ওটা তো হিজলে। ওকে বাপ হইতে বলছে কেন? খুব মনোযোগ দিয়ে প্রিয় নবীজির পছন্দের বিবিগণ হলো পছন্দের। আল্লাহর নবী বলতেন, উম্মত আমার কাছে পছন্দ হলো আমার বিবিগণ। এর অর্থ মানে এটা না যে নবীজি নারীদের প্রতি আসক্ত ছিল, বিষয়টি এরকম না। কিন্তু নাস্তিকেরা বলে নবী বহু নারীতে আসক্ত ছিল বিদায় বহু বিবাহ করেছেন। আসলে ওদের জন্মের ভিতরে বাবা ভেজাল আছে। সন্দেহ আছে আপনাদের? আল্লাহর নবীর চরিত্রে ইজ্জতে যারা চাদর ধরে, ওদের জন্মের ভিতরে কি আছে? না আর জোরে জোরে কোন, জোরে কোন, কি আছে? ভেজাল আছে, ভেজাল ভেজাল ভেজাল। আরে আমরা মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, মাযহাবের ইমাম, আমরা মাযহাবের ইমাম, কত বড় আলেম ছিলেন দেখেন। তো একদিন উলামা ইকরাম নিয়ে বসে ফিকহি দর্স চলতেছে, ইলমের দর্স চলতেছে। তো বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে, তো একটা বল ছুটে এসে দর্সের মাঝখানে চলে আসে। সব বাচ্চারা আলেম ওলামা দেখে আর আগাইতে সাহস পারে না, দূরে দাঁড়ায় গেছে। আমাদের কিছু বাচ্চা, অনেক আদবী বাচ্চা আছে না, অনেক আদবী বাচ্চা। এই যে আমার যুবক যারা আজকে মাহফিলে বসছে, কিছু পোলাপান আছে চারপাশ দিয়ে ফেসবুক চালাইতেছে, মাইন কিছু বিড়ি টেনতেছে। এরকম পোলাপানি তো আছে, কি কথা কর না কেন? আছে না না? আবার কিছু পোলাপান আছে নেশাখোর, এমন ভাবে ভাব লইছে, উরে বাপরে বাপ, উনি দেশের নেতা। সিটকিনি কষাতে কায়দা মতো কইসে মারি দিলে একবারে চামড়া পোল্ট্রি মেরে উঠে চলে আসবে। ও সিস্টেম জানা আছে, কোথায় কোন জায়গায় কারে মারতে হবে। ও শিখে টিকে কিন্তু ওয়াজ করবার হয়েছে, খুব মনোযোগ দিয়ে। তো এই সব ছেলেরা দূরে দাঁড়িয়ে রয়েছে, বল নিতে কেউ সাহস পায় না। হঠাৎ করে একটা ছেলে দৌড়ে এসে মাঝখান থেকে বলটা থাপা দিয়ে নিয়ে চলে গেল। ইমামুল আজম ডেকে বললেন, এই ছেলেটা জারস। এই ছেলেটা জারস। উলামা ইকরাম বলেন, হুজুর কি বললেন আপনি? ছেলেটা কেন জারস হলো? ইমামুল আজম ডাক দিয়ে বললেন, দেখো
আমরা এতগুলি আলেম এক জায়গায় বসে আছি, কেউ আমাদের মাঝ থেকে কোনো বালক বল নিতে সাহস করলো না, কিন্তু এই ছেলেটা বেয়াদবের মতো এসে আমাদের মাঝ থেকে বলটা থাপা দেনি বেয়াদবের মতো চলে গেল। খোঁজ নিয়ে দেখো এই ছেলেটার জন্মে ভেজাল আছে। হায় হায় হায়, ওলামা একরাম খোঁজ নিয়ে দেখলো সত্যি এই ছেলেটা একটা পতিতার সন্তান, তার জন্মের ভিতরে ভেজাল। আল্লাহর ওলিদের কথা কখনো মিথ্যা হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হো চকরিয়ার মুসলমান, নাস্তিকেরা বলে নবীজি বহু নারীতে আসক্ত ছিলেন বিদায় বহু বিবাহ নবী জীবনে করেছে। না না না, আমার নবী বহু নারীতে আসক্ত ছিলেন না। আমার নবীর একজন বিবি ছিল, নাম হযরত আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু আনহা। তিনি একজন বৃদ্ধা নারী ছিলেন, একেবারে বয়স্ক নারী ছিলেন। আম্মাজান আয়েশার জন্য যেমন একটা রাত বরাদ্দ ছিল, আম্মাজান সাউদার জন্য নবী আর একটা রাত বরাদ্দ করতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একজন বৃদ্ধা নারীর কাছে একজন পুরুষের কি পাওয়ার আছে বলুন তো? একজন বুড়ি, যে নারী বৃদ্ধা হয়ে গেছে, চামড়া পর্যন্ত ঘুষিয়ে গেছে, এই নারীর কাছে একজন পুরুষ 40 বছরের একজন পুরুষ কি আশা করতে পারে বলেন তো? বলুন না। 50 বছরের একজন পুরুষ একজন বৃদ্ধা 70 বছরের বৃদ্ধা নারীর কাছে কি আশা করবে বলেন তো? কিন্তু তারপরেও আল্লাহর নবী আম্মাজান আয়েশার জন্য যেমন রাত বরাদ্দ, আম্মাজান সাউদার জন্য তেমন বরাদ্দ ছিল। রাসূল করিম উম্মতকে শিখিয়েছেন, উম্মত তোমার যদি দুইটি স্ত্রী থাকে, দুইজন বিবি থাকে, দুইজন বিবিকে যদি তুমি সমান চোখে না দেখো, দুইজন স্ত্রীর সাথে যদি সমান আচরণ তুমি না করো, দুইজন বিবির মধ্যে যদি ইনসাফ তুমি কায়েম না করো, তাহলে ওই উম্মতকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বে করিম প্রতিবন্ধী করে ল্যাংড়া খুরা বুবা বানাইয়া প্রতিবন্ধী বানাইয়া কিয়ামতের ময়দানে তার উঠানো হবে। আহা, কি কঠিন শাস্তি, একটু চিন্তা করুন তো। কোটি কোটি মানুষ দেখবে এটা ল্যাংড়া কানা খোরা, কারণ তার দুইটা স্ত্রী ছিল, সে সমানভাবে দেখে নাই। একটারে ভালো ভালো খাবার দিছে, আর একটারে মারতে ধরে। এরকম বাংলাদেশে বহু আছে, কি কথা বলেন না কেন? আছে না? বহু আছে, বহু পুরুষ আছে দুইটি স্ত্রী বিয়ে করছে, এক স্ত্রীর খোঁজ নেয়। আর একটা সুন্দর এটি খালি ঘুরে। এগুলোর ফাইলে কায়দা মতো বাটাম সালাম দিয়ে দিত দরকার। এগুলোর হলো বাটাম সালাম দিতে হবে, নগদে বাটাম সালাম, বাকি ঝুঁকি দিয়ে লাভ নেই। হ্যাঁ, এগুলো নগদ বাটাম সালাম। বুঝতে পারছেন? ইসলাম এমন চমৎকার জীবন ব্যবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাটাম সালাম দিয়ে দিত। বাটাম বুঝছেন? আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাটাম, মানে লাঠি চালান। একবারে জাগার উপরে খাড়ার উপরে লাঠি চালান দিয়ে দিলে সব সোজা হয়ে যাবে। প্রকাশ্যে লাঠি চালান, তাও ইসলামিক আইন হলো প্রকাশ্যে লাঠি চালান দিয়ে দাও, সবাই মিলে দেখবে। সেনাবাহিনীর ট্রেনিং কেউ কোনোদিন দিচ্ছেন কিনা জানি না। সেনাবাহিনী যদি একজনের দোষ করে শাস্তি সবার হয়ে যায়। ভুল করবে একজন, সারাক্ষণ এটা চালাস না বাপ, এটা ভিতরেটা চালাস না, এটা জ্বালা যন্ত্রণা। হ্যাঁ, আমার দরকার নেই আওয়াজ, এমনি বালা। এটা পলিউশন, বেশি সাউন্ডে স্নায়ুর সমস্যা হয়, ব্রেনে এফেক্ট করে, ঝামেলা আছে। আমরা বক্তাদের ব্রেন পারফেক্ট না থাকলে জ্বালা। এই জন্য আমাদের ঘুম আগে পারফেক্ট হইতে হয়, বিশ্রাম ঠিক থাকতে হয়, নাহলে ওয়াজ ডাইনেরটা বামে চলে যাবে, বামেরটা ডাইনে, পিছনেরটা সামনে, উপরেরটা নিচে যাবে, কোনো ওয়াজের তালের ঠিক থাকে না। বুঝতে পারছেন? এইটা খুব পারফেক্ট জিনিস, এটা ঠিক থাকতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাটাম চালান মারতেন, নগদের উপর বিচার করা হতো। হযরত ওমর নগদের উপর বিচার করে দিতেন। বন্ধ করে দাও ভাই, আমার কাছে অসুবিধা বললাম। প্রিয় মুসলমানেরা, খুব মনোযোগ দিয়েন। হযরত ওমরের কথা বলছিলাম, বাটাম চালান। সেনাবাহিনীর ভিতরে ভুল যদি একজনের হয়, শাস্তি সবাইকে দেওয়া হয়।
একটা কোম্পানির একজন লোকে যদি ভুল করে শাস্তি সবাইকে দেওয়া হয়, এজন্য শাস্তি দেওয়া হয় কারণ সেনাবাহিনীর ট্রেনিং তো খুব বড় মারাত্মক। যুদ্ধের ভিতরে একজনের যদি ভুল হয়ে যায় তাহলে পুরা ব্রিগেডটা মার খেয়ে যেতে পারে। এই জন্য সবাইকে সমান তলে শাস্তি দিয়ে দেওয়া হয় যাতে কেউ ভুল না করে। ইসলামের শাস্তির বিধান এরকম হবে, ভুল করতে হবে, ভুল হয়ে যাবে, শাস্তি বিধান চালু হয়ে যাবে, কোনো কাহিনী টাহিনী নাই। শাসন ব্যবস্থা যদি হযরত ওমরের মতো হতো, আমার দেশের চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি এই সব কিছু বন্ধ হইয়া আমার দেশের মানুষ তারের মতো সোজা হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? একবারে তারের মতো সোজা হয়ে যেত। ফরমালিন, আবার ফলের ভিতরে ফরমালিন টাস করে আঙ্গুল কেটে দিত। সক্রিয়ার বাজারে কেউ যদি মনে করেন যে ফলের ভিতরে ফরমালিন দিয়ে দিবে, বিরিয়ানির ভিতরে বিষ মেরে দিবে, যে কি কয় আপনার নতুন নতুন বিরিয়ানি আছে না, আজকে এই পত্রিকায় দেখলাম ওই ঢাকার এক হাজি বিরিয়ানি না কি বিরিয়ানি কয়, হ্যাঁ, দোকানের ভিতরে পচা গোস্ত দিয়ে দিছে, বাস বাটাম চালান দিয়ে দিচ্ছে, 1 বছরের কারাদণ্ড। হ্যাঁ, এরকম ধরে বসান দিয়ে দিত, হাজি বিরিয়ানির ভিতরে মেরে দিচ্ছে। এরকম বহু বিরিয়ানি আছে খাবারের ভিতর বিষ মেরে দিতেছে। আবার জানেন কি জানেন, গরুর গোস্তের বদলে কুত্তার গোস্ত দিয়ে যায়। আমার ঢাকাতে 8 মাস পর্যন্ত এক দোকান বন্ধ ছিল, 8 মাস। আরে মানুষ নাকি? আরে কুত্তার চাইতে মানুষ নিকৃষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আরে মানুষ তো কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। আরে কুত্তার ভিতরে 3 সাপ আছে। মানুষ মানুষকে বিষ খাওয়ায়, মানুষ মানুষকে কুত্তার গোস্ত খাওয়ায়, মানুষ মানুষকে মরা মুরগি খাওয়ায় দেয়। বড় বড় হোটেলগুলিতে ওই ঢাকা শহরে মরা মুরগি নিতে নিতে অনেক মুরগি মরে যায়, এগুলি কম দামে পাওয়া যায়, এগুলি নিয়ে সালান মেরে বাস মুরগি মেরে দিতেছে, খা। এই আমার দেশের ধনীরা এগুলো পোড়ায় পোড়ায় খাইতেছে। আই কি মজা, খা খা, গিরিল বাজতেছে, হ্যাঁ, খা, পুরাই পুরাই খাওয়াচ্ছে, খা, কদ্দুর বরস, খা, জম্মের খাওয়া, খা। ওটা আমরা কচু শাক খেলি ভালো আছি রে ভাই, কি কথা কর না কা? যদি কচু শাক খাই তাও ভালো আছি, ওই মরাটা পাইছি না বাগে। আমি জীবনে হোটেলে না মুরগি সুরগি দিস না, এগুলো আমরা খাইতাম না। বুঝলেন, আমার একটা ডিম ভেজে দিই তাও ভালো। বেহুদে হুদে টে আমি পাবলিকের টেকা নষ্ট করে, অনেকে জোরাজোরি করে কি হুজুর খায় না, না না দরকার নেই, তোমার টাকা নষ্ট করার দরকার নেই, তোমার টাকা তোমার পকেটে থাকে, আমি বালা জিনিস খাই দিই বালা। হ্যাঁ ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে, এই অবস্থা আমাদের সমাজে আজ চলতেছে। রন্দে রন্দে ভেজাল, রন্দে রন্দে সমস্যা, রন্দে রন্দে প্রবলেম। আহা, সেই দিন কোথায় চলে গেল? হযরত ওমরের জীবনের একটা কথা আপনাদেরকে শোনাই, না কষ্ট হবে আপনাদের? আহা, হযরত ওমরের জমানাতে একদিন হযরত ওমর বসে আছেন, কত বড় পার্লামেন্ট। হযরত ওমরের পার্লামেন্টের নাম মসজিদে নববী। বারান্দা ছিল মাটির ধুলার তক্তের উপরে বসে থাকতেন। ধুলার তক্ত। হযরত ওমরকে খোঁজার জন্য রোমান থেকে একজন দূত আসছে। একদিন হযরত ওমর গাছের ছায়ার নিচে হাতের ডানার উপরে মাথা রেখে ঘুমাইতেছিলেন। রোম থেকে দূত আসছে খোঁজার জন্য। সে ভাবছে মুসলিমদের খেলাফতে বিরাট বড়, মনে হয় বড় বড় বিল্ডিং হবে, আলিশান প্রাসাদ হবে। রোমের দূত এসে খুঁজে, তোমাদের বাদশার খলিফার প্রাসাদ কোন দিকে? মুসলমানরা হাসে আর কয়, না, আমাদের বাদশার কোনো প্রাসাদ নাই। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য আল্লাহর নবী বলতেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শ মানবে, আমার পরে আরেকটা আদর্শ দুনিয়ার মধ্যে তোমরা মেনে চলবে। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিন, আমার খোলাফায়ে রাশিদিনের আদর্শ তোমরা মেনে চলবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি,
নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এ বাপ, ইউরোপে যাবেন তো, আমেরিকায় যাবেন তো, যায় দেখবেন ওদের অধিকাংশ জন্মের ঠিক নেই। ঠিক তো বললেন, কিন্তু আমি বুঝাইতেছি আপনার, বিয়ে হওয়ার আগে বাচ্চা জন্ম হয়, নাম দিছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কি তোরা হাসস কে? তোরা যে হাইসে দিলি, আমি তো কক্সবাজার থেকে আজকে ঘুরে আইছি, তো ঘুরে আসার পরে ওখানে যায় দিছে বহুত কুত্তা ফ্রেন্ড আছে। ঠিক আসতে গলিকা জোরে খ। আমি সমুদ্র সৈকত থেকে আজকে ঘুরে আইছি, পোলাপানের জ্বালা মাসিনে খালি খুঁজাকে একটু সমুদ্রে যাবো, চল যায়। তো যাই দেখি যে বহুত কুত্তা ফ্রেন্ড ঘুরতেছে, কুত্তা ফ্রেন্ড। কুত্তা ফ্রেন্ড তো বুঝছিস, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, এটার নাম দিচ্ছি কুত্তা ফ্রেন্ড। এরকম যদি কেউ বলে তাহলে বুঝবি যে ওইটা শেষ হয়ে গেছে। ওই মেয়ে বিয়ে করাচ্ছে তো সারা জীবন ওইভাবে পড়ে থাকবি। তুই ওই মেয়ে বিয়ে করলে তোর জীবন শেষ হয়ে যাবে, তোর জিন্দেগি শেষ হয়ে যাবে, তোর মাথার থেকে পা পর্যন্ত পুরোটাই শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, উম্মত তুমি তাকওয়াবান নারী দেখে বিয়ে করো, পরহেজগার নারী দেখে বিয়ে করো। ও কালা হোক, ও কালো হোক, মিসমিসে কালো হোক, যদি পরহেজগার হয়ে থাকে আল্লাহর কসম এটাই তোমার জন্য জান্নাত হবে। কথা বলেন ঠিক না বেটে? খুব মনোযোগ দিয়ে। তেহেদের দেশে হলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, ও বিয়ে হওয়ার আগে বাচ্চা হয়ে যায়। কি হয়? কিন্তু একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য আনছি, এই উন্নত বিশ্বগুলি আমেরিকা যাই বলেন না কেন, আমি একবার ভুটান গেছি, আজকের কথা না, পরে আরো 5-7 বছর আগে ভুটানে গেছি মাহফিল করার জন্য। ওই জায়গার থেকে মাহফিল করে ভুটানে গেছি আমি, আজকের বলা না। কালকে আবার ইন্ডিয়ার ভিসা ওঠানোর জন্য যাব, ভিসা হয়েছে আর কি, মার্চে যাব। তো খুব মনোযোগ দিয়ে, তো ওই ভুটানে যাওয়ার পরে দেখি সব হাফ প্যান্ট পরা রাস্তা দিয়ে বেরিয়ে হাঁটতেছে। তা আমি কি কইলেও এলেন আপনারা আমারে? তাকে হুজুর কিছু করার নাই, আপনি নিচের দিক চাইতে না, আপনারা ধরে লয়ে যায়। হ্যাঁ, কি করবো কন, কি জ্বালার জ্বালা। তো এক হোটেলে ঢুকার পরে দেখি খালি বোতল সাজানো। তা আমি বললাম, ওটা কি? হুজুর এগুলো বোতল শাহ। বোতল শাহ বুঝছেন? মদ 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 মদ, এতে এগুলো খায়। আমি বললাম, এই হোটেলে আমি খাবো না, না খেয়ে থাকবো তাও খাবো না। কোনো মুসলিম হোটেল থাকলে আমার নিয়ে চলে। তো সারাদিন না খাওয়ার পরে বিকেলবেলা শেষে জায়গা যাইয়া এক হোটেল ছিল মুসলিম হোটেল, যায় দেখি হজরত আলা হজরত রহিমাহুল্লাহর নাম খুব সুন্দর করে মাজার শরীফের ছবি টবি দিয়ে একবার সাজাই থুয়ে দিছে। একবার জোরে বলবেন না মারহাবা? একবারে কাঠটা শুনবি, দেখে কলিজাটা ভরে গেল। বললাম, হ্যাঁ ওনার কাছে খাইতেই। পরে উনি গরুর গোশত দিয়ে আমার খুব সুন্দর করে খাওয়াইছে। ওখানেও যায় দেখি আলা হজরত, এই জোরে কর না মারহাবা। ওখানেও যায় দেখছি। মানুষের হৃদয়টাকে তিনি এভাবেই জয় করেছিলেন। আরে রসুলের গোলাম যারা হয়ে যায়, কুল মখলুক তার গোলামি করে। কি কথা বলেন ঠিক কিনা? কুল মখলুক তার হয়ে যায়। প্রিয় মুহতারাম উপস্থিতি, খুব মনোযোগ। এই ইউরোপের মানুষগুলি বিয়ে হওয়ার আগেই বাচ্চা হয়ে যায়। এখন আমার প্রশ্ন, এই ছেলেরা বড় হয়ে গেল, তাদেরকে কি লেখাপড়া দেওয়া হয় যে আমার বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়া বিরিয়ানির ভিতরে পচা গোশত দেয়, মুসলমানের ঘরে জন্ম নিয়া আমার দেশে বিরিয়ানির ভিতরে সেই মেডিসিন মেরে দেয়, যা খাইলে বিরিয়ানি স্বাদ হবে কিন্তু ক্যান্সারের রোগ হবে, কিডনি পচে যাবে, লিভার নষ্ট হয়ে যাবে, ব্লাড ক্যান্সার হবে, এমন তারপরে ফরমালিন ফলের মধ্যে মেরে দেয়। আমার দেশের মুসলমানের ঘরে জন্ম নিয়ে মালে কম দেয়, কিন্তু ইউরোপে জন্ম হয়ে গেল আগে, বিয়ে হওয়ার আগে জন্ম হয়ে গেল, বাপের কোনো ঠিকানা নাই, পিতৃ পরিচয় নাই, কিন্তু মালের মধ্যে ভেজাল দেয় না, খাবারে বিষ দেয় না, মালে কম দেয় না, মানুষ ঠকায় না। ওদেরকে কি শিখানো হলো আর আমরা কি শিখলাম? এবার বলেন তো, বলেন এবার। আপনি জানতো সারা ইউরোপে ঘুরেন তো,
সারা ইউরোপ ঘুরে না, একটা ঠকবাজ লোক পাবেন না। যত সিটার খালি বাঙালির ভিতরে যান, সারা ইউরোপ ঘুরেন, ওদের ভিতরে একটা সিটারও পাবেন। যা বলবে পারফেক্ট, গুলি মিস হবে, কথা মিস হবে, অথচ মায়ের বাপের কোনো জন্মের ঠিক নেই। জান, এই যে যায় দেখেন এবার হলো কি আমাদের দেশে, হলো কি আমরা শিক্ষা ব্যবস্থা ছোট কাল থেকে আমরা মানুষ বানাইতে পারি না। আর একটা ছোট্ট বাচ্চার বই দিয়ে দিছে 10টা, ওই বই বাচ্চা না নিতে পারে বাচ্চার মায় কান্দে করে যায়। কি কথা কর না কেন? কেবল নার্সারিতে পড়ে ওই বই 10টা বই দিছে, ও কান্দে করে নিতে না পারিয়ে ও মায় কান্দে করে নিয়ে যায়। কি শিখাইলো 10টা? ওই সময় 10টা বই পড়ার বয়স, ওকে ওই সময় শিখাইতে হবে নীতি, আদর্শ, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে চরিত্র গঠন করতে হয়, মিথ্যা বলা যাবে না, খেলাধুলা, সুন্দর পরিবেশ, সালাম কালাম, আদব লেহাজ, এগুলো শিখাইতে হবে বাচ্চারা। ওর 10টা বই দিয়ে দিচ্ছে মাথার ভিতরে। কোন ভূতে চাপাইছে এগুলোর মাথার ভিতরে আল্লাহ জানে। ছোটকালে আমরা তো খালি বাংলা, ইংরেজি, অঙ্ক 3টে শিখছি আর আরবি কোরআন শিখছি। 10টা বই দিয়ে দিছি, এই বাচ্চা টানতে না পেরে বাচ্চার মায় কান্দি করে যায়। কত বাচ্চা তো শেষ পর্যন্ত ব্রেনের সমস্যাই হয়ে যায়। 10টা বই একটা বাচ্চা কি পড়বে বলেন তো? বাচ্চার ব্রেনের ভিতরে এতটুকু একটা ব্রেন, ও এখন খেলাধুলার বয়স, ওর 10টা বই, 5টা 7টা 8টা বই দিয়ে রাখছে। পাগলের যত কারখানা। প্রিয় মুসলমানেরা, আপনি জাপানে খুঁজে দেখেন, ছোট্ট একটা বাচ্চা জাপানে মিথ্যা কথা বলে না। যান খুঁজে দেখেন, ওরা বৌদ্ধ, কেউ আছে নাস্তিক, কোনো ধর্মই মানে না, আবার কেউ আছে অধিকাংশ বৌদ্ধ। যা দেখেন একটা বাচ্চা মিথ্যা বলবে না, বাচ্চা মানুষ ঠকাবে না, চুরি করবে না। কিন্তু আমার মুসলমানের ঘরে বাচ্চা জন্ম হয়ে গেল, কালেমা কোরআন আজান কালাম দেওয়ার পরও বাচ্চা চুরি করে, কারণটা কি? ছোট্ট কাল থেকে আমরা শিখাইতে ব্যর্থ হয়েছি। আরে রাসূলুল্লাহর আদর্শ আমাদের ভিতরে নাই। আজকে নবীর আদর্শ নিয়ে গেল খ্রিস্টানেরা, নবীর আদর্শ নিয়ে গেল ইউরোপিয়ানরা, নবীর আদর্শ নিয়ে গেল চাইনিজরা। বলে হুজুর কেমন বলতেছেন আপনি? হ্যাঁ, আল্লাহর নবী বলেন উম্মত, ঘরের মধ্যে একটা লাঠি রাখবা, তোমার সন্তানকে নামাজের জন্য পিটাবা। 10 বছর বয়স হয়ে গেলে যদি নামাজ না পড়ে তাহলে লাঠি দিয়ে পিটাবা। আর আদবের জন্য তোমার সন্তানকে লাঠি পিটা করবা, যদি আদবওয়ালা না হয় লাঠি পিটা করবা। পড়ার জন্য ছেলেরে বকি, নামাজের জন্য কোনোদিন বকি নাই। আরে কাজের জন্য ছেলেরে বকি, কিন্তু আদব শেখানোর জন্য কোনোদিন লাঠি পিটা করি নাই। দোষ তো সন্তানের দিয়ে লাভ নাই, দোষ হলো আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমাদের দোষ। ছোট্ট কাল থেকে এগুলোর মানুষ বানাইতে পারি, আমাদের দোষ। আপনি জানতো জাপানে একটা ছোট্ট ছেলে মিথ্যা বলবে, মানুষ ঠকায় না ওরা। কোটি কোটি মানুষ, ওদের পার্সেন্টেজ হিসাব করে দেখবেন 100% 99% মানুষ ঠকায় না। কিন্তু আমরা বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে কোটি 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 মুসলমান, খালি মুসলমানের ঘুম থেকে উঠে চিন্তা করে বাস দিন। কি কথা কর না কেন? এই অবস্থা আমাদের দেশে। অথচ হাজার হাজার ওয়াজ হইতেছে, হাজার হাজার ওয়াজ, ওয়াজেরও শেষ নেই। প্রত্যেক জুমাতে হুজুররা ওয়াজ করতেছে, তারপরও মানুষের বুঝ আসে। কেন জানেন? ছোট্ট কাল থেকে মায়ের কোল থেকে বাচ্চা শিখে আসে, বিসমিল্লাহ শিক্ষা দিতে পারি। এই জন্য আল্লাহর নবী উম্মতকে শিখাইলেন, উম্মত, ওই ছেলেটা আরশে মুআল্লার নিচে তার জায়গা বরাদ্দ হয়ে যাবে যে ছেলেটা ছোট্টকাল থেকে নামাজে কালামে ইবাদতে বড় হয়ে ওঠে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হইতেছে? হযরত ওমরের জীবনের একটা ঘটনা শোনাবো। এই যে শোনাইতেছি, জায়গা মতো আসতেছি, সে জমানা আর এ জমানার ভিতরে কত তফাৎ, সেই সময়ের মানুষ আর এই সময়ের মানুষের মধ্যে কত তফাৎ। আজকে মুসলমানদের আদর্শ খ্রিস্টানরা নিয়ে চলে গেছে।
মনে কিছু নিয়ে না, ওরা শুধু ইমানটা নেয় নাই, ওরা শুধু ইমানটা নেয় নাই, বাকি সব নিয়ে গেছে। ওরা ইমান নেয় নাই, বাকি সব নিয়ে চলে গেছে। ওরা ইমান নেয় নাই, বাকি সব নিয়ে গেছে। খুব মনোযোগ দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। হযরত ওমর বসা, এমন সময় ধুলার তক্তে, কি একটা তক্ত, কত বড় বাদশা, সারা পৃথিবীর অর্ধেক জাহানের খলিফা হযরত ওমর, যার নাম শোনার পরে রোম বাদশারা পর্যন্ত থরথর করে কাঁপতেন যে না, পৃথিবীর সবার সাথে যুদ্ধ করা যাবে, হযরত ওমরের সাথে যুদ্ধ করা যাবে না। পার্সিয়ান সাম্রাজ্য, রোম সাম্রাজ্যের বড় বড় রাজারা থরথর করে কাঁপতেন যে না, হযরত ওমরের সাথে যুদ্ধ করা যাবে না। ও মুসলমান, গভীর মনোযোগ। তার একটা বাদশাহী পার্লামেন্ট ছিল, এই পার্লামেন্টের নাম মসজিদে নববী। তিনি যেখানে বসতেন মসজিদে নববীর বারান্দা, আর যে আসনে বসতেন সে আসনের নাম হলো মাটির আসন। ধুলার তক্তে চড়ে সারা পৃথিবী শাসন করেছে, ধুলার তক্তে চড়ে সারা পৃথিবী শাসন করেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, লোকের একটা ছেলেকে ধরে নিয়ে আসছে, একটা ছেলে, একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে। ও যুবক বন্ধুরা, কথাগুলি ভালো করে শুনে যাবেন। লোকের একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে। যুবক ছেলেকে ধরে নিয়ে আসার পরে হযরত ওমর জিজ্ঞেস করলেন, লোকেরা তোমরা এই যুবক ছেলেটাকে কেন ধরে আনছো? লোকেরা বলল, হুজুর সে আমাদের বৃদ্ধ বাবাকে হত্যা করেছে, এই জন্য আমরা তো ওমরের দরবারে নিয়ে আসছি, আল্লাহর ফয়সালা অনুযায়ী আমরা বিচার চাই, সে আমাদের বাবাকে হত্যা করেছে, আপনার আদালতে নিয়ে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যুবক তুমি কি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছো? ওই ছেলেটি বলল, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আমি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছি। কেন মারছো? বলে, হুজুর আমার একটা উট ছিল, উটের একটা বাচ্চা ছিল, এই বাচ্চাটা খুবই সুন্দর, আমি আমার উটের বাচ্চাটাকে খুব আদর করতাম। এই উটের বাচ্চাটা খেলাধুলা করতে করতে এই বৃদ্ধের খেজুর বাগানে যাওয়ার কারণে বৃদ্ধ একটা পাথর মেরে আমার উটের বাচ্চার চোখ বের করে দিয়েছে। আমি সহ্য করতে না পেরে আমি একটা পাথর হাতে নিয়ে বৃদ্ধের মাথা বরাবর মেরেছিলাম। আমি ইচ্ছা করে মারি নাই, তাকে শাস্তি দেওয়ার জন্য আমি পাথর মেরেছিলাম রাগান্বিত অবস্থায়, কিন্তু পাথরটা মাথায় আঘাত করার কারণে বৃদ্ধ সহ্য করতে না পেরে সে মারা যায়। হযরত ওমর বললেন, যুবক তুমি ইচ্ছা করেই মারো আর অনিচ্ছা করেই মারো, হত্যা তোমার দ্বারা সংগঠিত হয়েছে, আল্লাহর ফয়সালা অনুযায়ী আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। ছেলেটি বলল, হুজুর আল্লাহর ফয়সালার কাছে মাথা পেতে দিলাম, আল্লাহর ফয়সালার কাছে মাথা পেতে দিলাম, কিন্তু আমাকে 3টা দিনের জন্য আমাকে দয়া করে জামিন দিয়ে দেন, আমাকে 3টা দিনের জন্য জামিন দেন। হযরত ওমর বললেন, যুবক তুমি জামিন দিয়ে কি করবে? বলে, হুজুর আমার বাবা ইন্তেকাল করার আগে আমার ছোট ভাইয়ের জন্য কিছু সোনা দানা টাকা পয়সা আমার কাছে আমানত দিয়ে যায়, আমিরুল মুমিনিন আমি ওই সোনা দানা টাকা পয়সাগুলি সুন্দর করে মাটির মধ্যে পুঁতে সিন্ধুকে ভরে রেখে দিয়েছি, আমি ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। হুজুর আমি যদি আপনি আমাকে হত্যা করে ফেলেন, আমাকে যদি আল্লাহর শাস্তি অনুযায়ী মৃত্যুদণ্ড দেন, আমার ছোট ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে, আমার যাইতে একদিন লাগবে, আসতে একদিন লাগবে, মাঝখানে একটা দিন আমি আমার ছোট ভাইয়ের সব আমানত বুঝাই দিয়ে চলে আসব। হুজুর আমার আব্বাজান ইন্তেকালের সময় আমার কাছে আমার ছোট ভাইয়ের আমানত আমার আব্বাজান দিয়ে গিয়েছিলেন, আমার জন্য আব্বা বরাদ্দ করেছিলেন, ভাইয়ের জন্য করেছিলেন, আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন তাহলে আমার ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে, আমাকে আমানত বুঝাই দেওয়ার জন্য আমাকে একটু জামিন দিয়ে দেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হে মুসলমান কোথায় হারাই গেল আজ? হাই হাই কি মুসলমান ছিল সেই দিনের যুবক, বলতেছে হুজুর আপনি আমাকে জামিন দেন, আমার ভাইয়ের আমানত বুঝাই দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, ছেলে তোমাকে তো জামিন দেব, কিন্তু জিম্মাদারি কে নিবে বলো? তুমি দেখো মদিনাতে তোমার জিম্মাদারি কেউ নাই কিনা। জিম্মাদারি তো বড় কঠিন, ওমরের আদালতে জিম্মাদারি বুঝছেন,
যদি এই ছেলে ফেরত না আসে তাহলে জিম্মাদারির উপর শাস্তি বর্তাবে। কে জিম্মাদারি নিবে? ছেলে যদি ফিরে না আসে, হযরত আবু যর গিফারি বললেন, হুজুর আমি তার জিম্মাদারি নিয়ে নিলাম। আমার বলেন, আবু যর বুঝে সুঝে দিও? বলে, হুজুর না, অসুবিধা নেই, আপনি দিয়ে দেন, ছেড়ে দেন। বলে, আবু যর বুঝে নাও? বলে, হুজুর বুঝেই নিচ্ছি, আপনি তাকে ছেড়ে দেন। আবু যর গিফারি খুব আশিক রাসূল এবং দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন। নবীজি বলছিলেন, আবু যর তুমি একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু তোমার জানাজাতে বহু মানুষের উপস্থিতি হবে। না আসতে হয়ে গেল না? আরো জোরে। আমরা রাসূলের ইলম নিয়ে প্রশ্ন করি, কত হতভাগা উম্মত আমরা। হাই হাই হাই, হ্যাঁ উম্মত কত বড় হতভাগা হলে রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তুলে। শাইখুল হাদিস মাদ্রাসায় পড়া কত বড় হতভাগা হলে শাইখুল হাদিস হয়ে রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তুলে। ছি, উম্মত লজ্জা করা উচিত। হ্যাঁ বেটা, লজ্জা করা উচিত। ও আলেম হয়েছে কি করে? রাসূল কারীমের ইলম নিয়ে প্রশ্ন তুলে উম্মত হয়েছে। উম্মত বলে আমরা উম্মত বললেই উম্মত হওয়া যায়। আরে সেই দিনের আবু যরকে চিনে যান, আবু যর গিফারি দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন। দুনিয়া বিরাগী সাহাবী, দুনিয়া বিরাগী সাহাবী, দুনিয়া বিরাগী। ইন্তেকালের সময় শুধু একটা জুব্বা ছিল পরনে, গায়ে একটা জুব্বা ছিল, আর একটা পরনে তওবান ছিল, কিচ্ছু ছিল না। স্ত্রী বসে বসে কাঁদতেছে আর বলে, হুজুর আপনি এখন মারা যাবেন। ও আমার স্বামী, কে আপনার জানাজা পড়বে? কে আপনাকে কাফন দিবে? সারাটা জীবনে নির্জনে মরুদ্যানে আমি আর আপনি দুইজনে মরুভূমির ভিতরে কাটাই দিলাম। আজকে আপনার ইন্তেকালের সময় হয়ে গেল, আপনার জানাজার কাপড় আজকে নাই, কোথায় কাপড় পাবো? কে কবর খুঁজবে? হযরত আবু যর গিফারি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিবি হে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি আমার মাসুক আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনেছি আমি একাই মারা যাব। আমার জানাজাতে বহু মানুষ আসবে, আমি নির্জনে মারা যাব। এই মরুভূমির ভিতরে তুমি আর আমি নির্জনেই মারা যাচ্ছি। শোনো হে বিবি, আমার জানাজাতে বহু মানুষ আসবে, তুমি টিলার উপরে তার আগে দেখায় দেখো কোনো কাফেলা আসে কিনা। যদি দেখো কোনো কাফেলা আসে তাহলে বুঝবে আবু যরের সময় ঘনিয়ে গেছে। না হইছে না? আরো জোরে বলে। সাহাবীদের ইয়াকিন রাসূলের উপরে এরকম ছিল। শাইখুল হাদিস প্রশ্ন তুলে নবীর ইলম নিয়ে শাইখুল হাদিস হইছে। নাম দিছে উম্মতে মুহাম্মাদি। কলিজার ভিতরে আল্লাহর প্রতিও একটু ভয় নাই যে কি হবে মেহেশরে? আল্লাহর আদালতে তো দাঁড়াইতে হবে। কি কঠিন ভয়াবহ পরিণতি সেই দিন হবে বলেন। পৃথিবীর কত শাইখুল হাদিস, কত মুনাজির আজম, কত মুফতি, কত প্রিন্সিপাল, কত ইমাম আল্লাহর আদালতের সামনে মাথা নত করে সেজদায় পড়ে থরথর করে কাঁপতে হবে। সেই দিন আল্লাহর নবীর সিল মোহর ছাড়া কোন উম্মতের জান্নাত নসিব হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাসূলের সিল ছাড়া কোন উম্মত সেই দিন জান্নাতে যাবে না, সে যত বড় শাইখুল হাদিস হোক না কেন। নবীর মহান ইজ্জতের কাছে 4 পয়সা মূল্য নেই, কিচ্ছুই না। রাসূল কারীমের মহান ইজ্জতের তুলনায় আমাদের কিচ্ছু নাই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই আমাদের। না আমি শাইখুল হাদিস, তুমি শাইখুল হাদিস তাতে কি হয়েছে বেটা? রাসূল কারীমের জুতা মোবারকের সাথে যে ধুলা লেগেছিল, এই ধুলার সাথে ধুলা, ধুলার সাথে ধুলা, তারও কোটি বিলিয়ন কোটি ভাগ করার পরে একটা ছোট্ট অনু অংশ এক পাল্লায় দিলে, তোমার আমার মতো কোটি কোটি বক্তার শাইখুল হাদিস উম্মত আর এক পাল্লায় দিলে নবীর কদম মোবারকের ধুলার ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? উম্মতের একই নেভাবে হতে হবে আবু যর গিফারিদের মতো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর বিবি টিলার উপরে তাকায় দেখলেন একটা বণিক দল আসে। নেমে এসে বললেন, স্বামী আমার একটা বণিক দল আসতেছে। আবু যর বললেন, বিবি রে সময় আমার শেষ, রাসূল বলেছে আমার জানাজায় বহু মানুষ আসবে। সুবহানাল্লাহ, কি হবে? রাসূল বলেছে আমার জানাজায় বহু মানুষ আসবে, অতএব আজকে এখনই আমার সময় বিদায়ের পালা এসে গেছে। বিবি
ক্ষমা করে দিও। সারাটা জীবন তুমি আমার সঙ্গে নিঃস্ব নিঃসম্বলে একাকী নির্জনে কাটাইছো, খেয়ে না খেয়ে দুইজনে আমি কাটিয়েছি। আহা, রাসূলের দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু। দুনিয়া বিরাগী একজন সাহাবী ছিলেন। ইন্তেকালের সময় তার কাফনের কাপড় দেওয়ার মতো কিচ্ছু ছিল না। সাহাবীদের জীবনের দিকে তাকাইলে, আমাদের দিকে তাকাইলে সাতা মুসলমানই মনে হয়। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকে, আমাদের জীবনের দিকে তাকাইলে মুসলমানই মনে হয় না। নিজেকে মনেই হয় না যে মুসলমানের কাতারে আছি। সারাটা জীবন নির্জনে কাটিয়ে দিলেন রাসূল কারীমের সাহাবী। কতটা কলিজার ভিতরে ইয়াকিন রাসূলের প্রতি, নবী বলেছে তাই হবে। রাসূল কারীমের প্রতি সাহাবীর ইয়াকিন কি ছিল? রাসূল বলেছে সেটাই হবে। আমরা সেই নবীর ইলম নিয়ে প্রশ্ন তুলি, নাম দিছি বিরাট বড় মুনাজারে আযাম। এটা মুনাজারে আযাম। হাবিবে কিবরিয়া হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বণিক দলের যিনি প্রধান ছিলেন তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, দুনিয়ার সবচেয়ে বড় মুফতি। ওই বণিক দল নিয়ে তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন হযরত আবু যর গিফারি মৃত্যু সজ্জায়। আসলেন, আবু যর মারা গেল। উনার সুন্দর কাফন দাফনের ব্যবস্থা করে, কবর খনন করে, বিরাট বড় বণিক দল নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ইমামতিতে আবু যর গিফারির জানাজার নামাজ হয়ে গেল। নবী যা বলেছিলেন তাই হয়েছে, একটা শব্দ মিথ্যা হয় নাই। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাকবীর, নারে রিসালাত, শাহেনশাহ মদিনা। কি করে বুঝাবো আপনাকে বলেন তো? এই জন্য আল্লাহ বলছেন আমিনু, ঈমান আনো কামা আমানান নাস। আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেভাবে আনো। সেভাবে ঈমান আনো। আমার রাসূলের সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেভাবে ঈমান আনো। ক্বালু, সেদিন মূর্খরা, মুনাফিকেরা, কুফাররা বলেছিল নুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কে নির্বোধদের মতো ঈমান আনবো। সেই দিন হযরত বেলালকে নির্বোধ বলেছিল, ওয়াসাল কারনিকে নির্বোধ বলেছিল, সুমাইয়াকে নির্বোধ বলেছিল, খাব্বাবকে নির্বোধ বলেছিল, গরিব গরিব মুহাজির আনসার সাহাবীদেরকে তারা নির্বোধ বলেছিল। আল্লাহ তার কঠোর জবাব দিয়ে বলেছিলেন তার রাব্বে কারীমের ভাষায়, আলা সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা, তোরা যারা আমার নবীর সাহাবীদেরকে নির্বোধ বলতেছিস, তোরা নির্বোধ, তোরা নির্বোধ। আজকেও যারা রাসূল কারীমের সাহাবায়ে কেরামকে গালি দেয় ওরাও নির্বোধ, ওরাও নির্বোধ। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় মুসলমান, খুব সাবধান। হ্যাঁ ভাইরা আমার, হযরত ওমর বললেন আবু যর বুঝবেন? বলে হ্যাঁ বুঝেছি। চলে গেল যুবক, 3 দিন পরে ফিরে আসবে। আসরের নামাজের পরে হযরত ওমর বসে আছেন, বাদীরা বসা। আসামি আসবে, আসবে কিনা, কে আসবে, কখন আসবে? আবু যর গিফারি আসামির কাঠগড়ায় দাঁড়ানো। হযরত ওমর বললেন, আবু যর, তোমার আসামি কি ফিরে আসবে? আবু যর বললেন, হ্যাঁ, সন্ধ্যা ঘনিয়ে আসার আগে আমার মন বলে যুবক ফিরে আসবে। তখন সাহাবায়ে কেরাম কেঁদে ফেললেন, ও বাদীরা, মামলা উঠাও। হযরত ওমর এমন একজন বিচারক, চুল পরিমাণ ডান বাম হবে না তার বিচারে। পৃথিবী উল্টে যাবে কিন্তু ওমরের বিচার কখনো ভুল হবে না। পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু হযরত ওমর স্বজনপ্রীতি করবে না। শোনো, একটা যুবকের জন্য নবীর আজকে দামি সাহাবী আজকে মারা যাবে। নবী একটা যুবকের জন্য আল্লাহর নবীর একজন দামি সাহাবী আজ মারা যাবে। না না না, তোমরা মামলা উঠায় নাও। বাদীরা বলল, না, বাবার হত্যার ফয়সালা টানতে আসছি, আমরা ফয়সালা ছাড়া ফিরে যাব না, আমরা ফিরে যাব না। হ্যাঁ, চকরিয়ার মুসলমান, চকরিয়াবাসী, সেই দিন কিছুক্ষণ পরে সূর্য ডুবে যায়।
লালিমা বর্ণ ধারণ হয়ে গেছে, একেবারে কুসুমের মতো, ডিমের কুসুমের মতো লালিমা হয়ে গেল। এমন সময় যুবক হাঁপাইতে হাঁপাইতে দৌড়েছে, সবার সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমিরুল মুমিনিন, আমি ফিরে এসেছি আমার ভাইয়ের আমানত রক্ষা করে। আপনি আপনার হাত আল্লাহর বিধান কার্যকর করতে পারেন। হযরত আবু যর, 3 দিন আপনাকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিবেন। আজকে 3 দিন আপনি ব্যতিব্যস্ত ছিলেন আমার জন্য চিন্তায়, আমি আমার ভাইয়ের হক আদায় করে আমি ফিরে চলে আসলাম। পুরা দরবার তখন শান্ত, কোনো শব্দ নাই। হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। এমন একটা ভালো ছেলে আজ মারা যাবে। আল্লাহ পাক বাদীদের হৃদয়ের ভিতরে তখন দয়া সৃষ্টি করে দিলেন। বাদীরা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, যেই ছেলেটা তার ভাইয়ের হক আদায় করার জন্য হযরত ওমরের মৃত্যুর কাঠগড়া থেকে ফিরে বাড়ি পর্যন্ত যাওয়ার পরে আবার ওমরের মৃত্যুর কাঠগড়ায় ফিরে আসতে পারে, এই ছেলেটা আমাদের বাবাকে ইচ্ছা করে মারে নাই, ও বড় আমানতদার, সে ভুলবশত হত্যা হয়ে গেছে হুজুর। আমরা এই মামলা উত্থাপন করলাম, এই আসামির প্রতি আমাদের আর কোনো মামলা নাই, আমরা তাকে ক্ষমা করে দিলাম। আমিরুল মুমিনিন হযরত ওমর যাতে তাকে ক্ষমা করে দেয়। হযরত ওমর হেসে দিয়ে বললেন, যাও, বাদীরা যখন ক্ষমা করে দিয়েছে ওমরের কাঠগড়া থেকে, আমি তাকে নিষ্কৃতি খালাস করে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। খবর লয়া রসুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ও মুসলমান, এটা ছিল হযরত ওমরের আমলের মুসলমান, সেই দিনের মুসলমান। এই দিনের মুসলমান কেমন তার পিতা, কেমন তার সন্তান, যে ছোট ভাইয়ের আমানত সেদিন সে মারে নাই, ছোট ভাইয়ের হক সেই দিন মারে নাই। আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান। আজকে আমাদের হলো কি, বড় ভাই ছোট ভাই মারামারি হয়, ঝগড়া হয়, কিলিকিলি হয়, গুতাগুতি হয়, মামলা হামলা হয়, কোর্ট আদালত হয়, জমি জমা নিয়ে ঝগড়া ফাসাদ হয়, অথচ 100 টাকা নিয়ে যাওয়ার সুযোগ নেই, 100 টাকা নিয়ে যাওয়ার সুযোগ নেই। জমি জমা নিয়ে খুন খারাপি হয়, মারামারি হয়, কাটাকাটি হয়। হো চকরিয়ার মুসলমান, কাকে ওয়াজ শোনাবো? রন্দে রন্দে সমস্যা। আল্লাহ আল্লাহ, যারা ওয়াজ শুনে, যারা ওয়াজ শুনে না বাজান, যাদের ভিতরে ভেজাল আছে অধিকাংশই তারা ওয়াজ শুনে না, ওয়াজে তারা আসে না, ওয়াজে তারা বসে না। কি কথা বলেন, ঠিক না বেঠে? নেশাখোর, সোর বাটপার, সিটার বাটপার মাহফিলে আসে না। কি কথা কর? সিটার বাটপার এগুলি মাহফিলে আসেও না, বসেও না। তেমন ওয়াজ শোনাবো কারে বলেন তো? এরকম 2-4টা সিটার বাটপার যদি এসে বসতো, তাহলে এখানে বুঝাইছো যে আমরা একটু পথে আনতে পারতাম, ঠিক কিনা? সিটার বাটপার এগুলি আসে না। ওরা চিন্তা করে আমরা তো এমনি সিটে, ভালো জায়গা আমরা যাওয়ার দরকার নেই, এই জন্য আসে না। মনে কিছু নিয়েন না, কথা যাহা বলি সুস্পষ্ট বলার চেষ্টা করি, বাকি ঝুঁকি করে লাভ নেই। চকরিয়ার মুসলমান মাইকের আওয়াজ বহু দূরে যায়, এই এলাকার ভিতরে হাজার হাজার মুসলমান, সবাই কিন্তু আজকে আসলো না। সবাই যদি আসতো তাহলে অবশ্যই আজকে এখান থেকে কিছু নিয়ে তারা বাড়ি পর্যন্ত যেতে পারত। বাজান হো, সেদিনের মুসলমান কি দামি মুসলমান ছিল। হযরত ওমরের কথা বললাম, একটা ছোট্ট ঘটনা থেকে আপনাদেরকে বুঝাইলাম সেদিনের মুসলমান কত দামি মুসলমান ছিল। ও ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, উম্মত আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে আমার বিবিগণ, 3 নম্বর সুগন্ধি। একবার জোরে কন্যা মারহাবা।
2 নম্বরে বিবিগণ, তাহলে স্ত্রীদের সঙ্গে কি আচরণ ভালো হবে না খারাপ হবে? কেমন ভালো হবে জানেননি? আল্লাহর নবী বলেন, উম্মত তোমার স্ত্রীর সঙ্গে যদি তোমার ঝগড়া হয় তাহলে কথা বন্ধ করে দাও, তারপরও যদি না হয় তাহলে বিছানার সজ্জা আলাদা করে দাও, যদি তারপরেও তোমার স্ত্রী সোজা না হয় তাহলে এর মুরব্বীদেরকে ডেকে নিয়ে এসে একটা সমাধান করে ফেলাও। ধাপ 3টে, তারপর গায়ে হাত দেওয়া যাবে না। প্রথম নাম্বার, কথা বন্ধ করো। যদি তোমার স্ত্রী তারপরেও সোজা না হয় তারপরে তুমি তার সাথে বিছানা আলাদা করে দাও, যদি তারপরে সোজা না হয় মুরব্বীদেরকে ডেকে ঢুকে এনে ঝামেলা পাকা, অর্থাৎ ঝামেলা মীমাংসা করে দাও, তারপরেও ঝামেলা করবে না। যদি তারপরেও মারতে হয় এরপর একটা তুলার লাঠি বানাইয়া তোমার স্ত্রীর গায়ে ফিরাইবা। তুলার লাঠি আইসে তো দিলে একদিন তুলার লাঠিতে ফিটিয়ে দেখেন কি মজা লাগে। বউ দেখবেন গরুর গোস্ত রাখতে খাওয়াই দিচ্ছে, যাক পাওয়া গেছে একটা তুলার লাঠি। আর ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা। স্ত্রীর গায়ে হাত দিতে নবী কেন নিষেধ করলেন জানেন কি? বিবিরা, মেয়েরা আমাদের অধীনস্থ, আল্লাহ তাদেরকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন। হা হা, স্ত্রীদেরকে আল্লাহ আমাদের অধীনস্থ করে দিয়েছেন। তারা আমাদের অধীনস্থ, আমাদের চোখের আনন্দ দেয়, মনের আনন্দ দেয়, আমাদের জীবনের আনন্দ দেয়, আমাদের সুখে দুঃখে ডানে সামনে পিছনে থাকে। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? চোখের আনন্দ দেয়, মনের আনন্দ দেয়, আপনার ডানে বামে সামনে পিছনে সুখে দুঃখে সে আপনার পাশে থাকে। এই জন্য স্ত্রী আপনার অধীনস্থ। অধীনস্থদেরকে আল্লাহর নবীজি মারতে অনুমতি দেয় নাই, ভালোবাসতে অনুমতি দিয়েছে। আর ইসলাম কত চমৎকার জীবন ব্যবস্থা, আল্লাহর নবীর সুন্নাত কত চমৎকার জীবন ব্যবস্থা। এই জন্য নবী উম্মতকে শিখাই দিয়ে বলেন, উম্মত আমার কাছে সবচাইতে প্রিয় আমার বিবিগণ, যাতে উম্মতের কাছে স্ত্রীগণ প্রিয় থাকে, স্ত্রীর সাথে ঝগড়া ফাসাদ না করে, ঝামেলা না করে, উম্মত যাতে সুখে থাকে। 1450 বছর আগে নবী শিখাই দিয়ে গেলেন। হাই হাই, এই জন্য আমরা নবীর উম্মত। উম্মত শব্দের অর্থ হলো অনুসারী, অনুসারী, অনুসারী। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অনুসারী হয়ে বুঝলাম না। আল্লাহর নবী বলেন, সুগন্ধি আমার প্রিয়, উম্মতে বিড়ি টানে। কষ্ট নিয়েন না, কিন্তু চট্টগ্রামে এটা আইব ধরে না, চট্টগ্রামে এটা দোষ ধরে না। আল্লাহ রসুলের কাছে প্রিয় হলো সুগন্ধি। সুগন্ধি, সুগন্ধি লাগাবেন, সুগন্ধি। এটা আল্লাহ রসুলের কাছে খুব প্রিয় ছিল। একসাথে বলা যাবে মারহাবা। আমাদের দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে এক দল আছে না, এটার এক মৌলবী ওয়াজ করছেন, নবীজি আমাদের মতো মানুষ ছিলেন বিদায় নবীজির মুখ থেকে দুর্গন্ধ আসত। হ্যাঁ না, কুত্তা তো আরো ভালো। আমি বলতেছি, আমাদের ওই দক্ষিণবঙ্গে এক হুজুর ওয়াজ করতো, আগার পাড়া হাসে দিলি কইলে দ্বারা, আগার পাড়া দেগার খাসি তোলালো, তবু পাড়ার ভবো খাসলাত না গেল। তার মানে বুঝেন নাই? বুঝাই দিছি। পাড়া চিনছেন তো, যে এটা তুলায় না, এটা কিন্তু গালি টালি না, কিন্তু এটার যতই সাবান আর শ্যাম্পু দেন ওর শরীর থেকে দুর্গন্ধ আসে। কি কথা ঠিক কিনা? ওর যতই শ্যাম্পু দিয়ে আপনি গোসল করান ওর শরীর থেকে দুর্গন্ধ আসবে। আর ওর যত তুলান, বিসি ফেলাই দেন না কেন, ওই পাড়ার যে বিসি আছে এটা ফেলানোর পরে দেখবেন যে আগে যে এটা ভোবো খাসলা ছিল, চরিত্র আসছিল এরকম বদ চরিত্র, এই বদ চরিত্র নাম হলো ইফটিজি। আমার দেশে এরকম কিছু পাড়া পোলাপন আছে, সুন্দরী মেয়ে দেখলে খালি উত্তক্ত করে। কথা কন না, আসে না নি নাই? বাংলাদেশ সরকারের জন্য একটা আইন পাস করছে, একবারে সুন্দর কাজ করছে, বাটাম চালান নগদের উপর। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয় কাজের জন্য। বাটাম চালান একবারে নগদের উপর। হ্যাঁ ঠিকই তো, বাটাম চালান না দিলে আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে, ও আসে ফিট চালান দিবে। এটা কি মগের মূল্যক দেশটা? কি 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এটা স্বাধীন হয়েছে, আমার মেয়ে রাস্তা দিয়ে স্বাধীন মতো চলতে পারবে না, তোর জন্য বাটাম চালান নগদের উপর মেরে দিতে হবে। কি কথা বলেন, ঠিক না বেটে?
দেশের যত লুচ্চা আছে সব একবারে তারের মতো সোজা করে দিতে, হযরত ওমরের মতো কাহিনী চলবে। বাকি ঝুঁকি করলে সমস্যা, বাকি ঝুঁকি করলে সমস্যা। খুব মনোযোগ দিয়েন বাপ। এই যে পাড়া, ওর যে বদ চরিত্র ছিল, এই তুলানোর পরে ওর বদ চরিত্র যায় না। তো ভাইজান, বদ আকীদা এমন একটা জিনিস, যত আপনি বুঝান এটা সহজে যায় না। কি কথা কন না কেন? ওরা বলতেছে আল্লাহর নবীর পবিত্র জবান থেকে দুর্গন্ধ আসতো, অথচ চিন্তা করেন আল্লাহর নবীজির প্রস্রাব মোবারকের ভিতর থেকে মিশকের ঘিরান আসতো না। হয়েছে না? আরো জোরে। অথচ একই পানি আমিও পান করলাম, আপনিও করলেন। নবীজির শরীর মোবারকের ঘাম, ঘামের ভিতর থেকে মিশকের ঘিরান আসতো, অথচ আপনি বগলের নিচে একটু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোসল হবে না। একাধারে 7 দিন পর্যন্ত যদি আপনি গোসল না করেন তাহলে পাড়া পর্যন্ত ফেল হয়ে যাবে। কথা কম, জোরে কর। আমাদের দেশে একদল আছে, কোনটা মোসার কোনটা দাঁড়িয়ে নিজেও জানে না, গাঁজা মাজা খাইয়া 1 বছর পর্যন্ত গোসল করে না, চুল দাঁড়িয়েও ঠিক মতো কাটেও না, চাষেও না, বগল তলাও চাষে না, নাম দিছে আমরা ফকির। ওটা আজাজিল। কি কথা কর না? এটা কি? নামাজ কালাম কিচ্ছু নেই, এটা আজাজিল, ওটা শয়তান। এটা আজাজিলের চেয়ে নিকৃষ্ট। শয়তান ওরে দেখলে হাসে আর কে, উরে বাপ তুই দে আমার সাথে বড় চিটার। কি ভাব লইছিস যে তুই? দাড়ি বসে এক জায়গায় করে একবারে সামনে একটা পাটলে আপনার সামনে দে টাকা দে, আমি পাগল, দে টাকা দে। ও পাগল, পাগল হলি ঠিক আছে না? কেন টাকাটা চিনি, ওর ল্যাংটা করে ফিটানোর দরকার। তুই পাগল হইছ, তো টেকা চিনিস কেমনে রে পাগল? আল্লাহর পাগল কি আর টেকার লেগে পাগল রে বেটা? দেশে কত সিটার বাট পারে যে ভরে গেছে ভাই, বইলে শেষ নেই। আহা, আল্লাহ পাক এই সমস্ত ফেতনা থেকে আমাদেরকে বাঁচাক বলে না আমিন। রন্দে 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 ফেতনা ভরে যাচ্ছে আজকে। আরে শরীরে সব জায়গায় ঘা হয়ে গেছে, মলম কয় জায়গা দিবে? সমস্ত শরীর অঙ্গে প্রত্যঙ্গে ঘা জায়গায় জায়গায় হয়ে গেছে, মলম কয় জায়গা দিবে? এই জন্য আপনাদের জন্য একটাই নির্দেশনা, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমরা কোরআনের পরে আমি নবীর সুন্নাহ মেনে চলবা। যদি মেনে চলো তাহলে তোমার জীবনে শান্তি, কোনো চিন্তা নাই। হ্যাঁ, নবীর সুন্নতকে এই জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? একবারে দাঁত দিয়ে কামড় দিয়ে খুব শক্ত মতো ধরে রাখতে হবে, খুব মজবুতের সাথে ধরে রাখতে হবে, শক্ত মতো ধরে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ফিতনা ফাসাদের জামানায় আমি রাসূলের একটা হারিয়ে যাওয়া সুন্নাহকে যদি আমল করতে পারো তো 100 শহীদের সওয়াব তোমার আমল নামে দিয়ে দেওয়া হবে। আস্তে কেন রে যুবক, জোরে বল না সুবহানাল্লাহ। চুল তো মেসির মতোই কাটে, নেইমারের মতো কাটে। ফুটবল খেলা নিয়ে এবছর কয়টা মরছে তার হিসেব নেই। একটা কারেন্টের খাম্বায় পতাকা উঠাবার যায়, শেষে কারেন্টকে ভাগ্নে যেহেতু আইসো আর মামা বাড়িতে যাওয়ার দরকার নেই, কারেন্টে ধরছে ধরে একবারে জাগার উপর শেষ। ও পতাকা উঠাবার যে ওখানে শেষ হয়ে গেছে। আহা, নিজের কত সুন্দর জীবনটা একটা দেশের পতাকা উঠাইতে যে মরে গেল। খেলা নিয়ে মারামারি করে 2 গ্রুপে মরে গেল। নিজের জীবন কত সুন্দর জীবনটা খেলা নিয়ে মারামারি করে মরে গেল। এই চট্টগ্রামে সেই ব্রাজিল একদিন জিতছে, মাহফিল করে আমি সেই আপনার কি বলে শহরে আরেকটা মাহফিল আসতেছি। ওই খেলার দিন কি আর পোলাপানে যা লাইতে পারি, ওরে বড় মিছিল দিছে, পোলাপান ল্যাংটোয়ে ফেলাইতেছে, দি প্যান্টারে খুলে হাফ প্যান্ট পরে মাথার উপর দেখলে ঘুরাইতেছে। আমার গাড়ির পিছনে একটা বোম ফুটাইছে। শেষে আমি দেখ, আমি হুজুর মানুষ, মাহফিলে যাবো, তোর একটু সাইড দি। আধা ঘন্টা পরে সাইড দিছে। আমি কি তোর দল ঠকবো রে? বদদোয়া করছি, যা তোর দল ঠকবো। আমার আজকে সাইড দিলি না, আধা ঘন্টা পর্যন্ত কষ্ট দিলি রে, তোর দল ঠকবো, যা। যারা ব্রাজিল আছেন তারা মনে মনে খেপছে আমার উপরে।
যে হুজুরি লেগে ঠিকই আছে। আমি কোন দলে না, যেটা জিতবো এটার দলে শুধু যাইছে। এই সমস্ত আমি দল চল নিয়ে এগুলো নিয়ে মাথায় টেনশন বাড়ানোর কোনো দরকার আছে? কতটি গমের ওষুধ খেয়ে শীতেও ঘুমাইছি ঠগার পরে। ঠক আল্লাহ রাসূল বলে আল মারু আমার হাব্বা, তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার হাসর নাসর হবে। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠে? ওলিদেরকে ভালোবাসি, ওলিদের সাথে আমাদের হাসর নাসর হবে, ওলিদের সাথে আমাদের হাসর নাসর হবে। ও বাবা মুসলমান, খুব মনোযোগ দিয়ে যান। আল্লাহ নবী বলেন 3 নাম্বার আমার কাছে প্রিয় হলো সুগন্ধি। সুগন্ধি আমার কাছে প্রিয়, সুগন্ধি আমার কাছে প্রিয়, সুগন্ধি। এই জন্য আপনারা সুগন্ধি ব্যবহার করবেন। আতর আল্লাহ নবীর কাছে এটা খুব প্রিয়। শুধু সুগন্ধি হলেই হবে না, আপনাকে সবসময় পবিত্র থাকা লাগবে, অজু হালতে থাকা লাগবে, অজু পবিত্রতা অর্জন করা লাগবে আপনার। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3টা জিনিস প্রিয়। নবীজি বললেন কি বলো? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র নূরানি চেহারা মোবারকের দিকে তাকায় থাকা আমার কাছে প্রিয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাই। ও ভাইরা আমার, সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের নিতে হবে, নবীজির আদর্শ নেওয়া লাগবে। এই জন্য যদি শান্তি পেতে চান, আল্লাহর নবীর সুন্নত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আছে? কোনো রাস্তা নাই। নবীর আদর্শ খুঁটে 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 আমাদের মধ্যে নিতে হবে। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নবীর আদর্শ শিখাইতে হবে, আমাদের মেয়েদেরকে নবীর আদর্শ শিখাইতে হবে, আমাদের স্ত্রীদেরকে নবীর আদর্শ শিখানো লাগবে। এই জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, বন্ধু বিয়ে করার দিন থেকে সুন্নত পালন শুরু হবে। বলে হুজুর কোনটা? বিয়ে করতে যাবেন সুন্নত তরিকায়, বউ নিয়ে আসবেন সুন্নত তরিকায়, বিয়ে হবে সুন্নত তরিকায়। 1 নম্বরে যৌতুক হারাম। যৌতুক কি? চট্টগ্রামে আরাম, চট্টগ্রামে হালাল। জোরে কোন চট্টগ্রামে হালাল না হারাম? কুত্তার গোশত, শুয়োরের গোশত, ওই সুদের টাকার গরুর গোশত, ঘুষের টাকার গরুর গোশত, যৌতুকের টাকার গরুর গোশত। এই তো সারছে না কাম। এবার মনে কিছু নিয়ে না। পায়খানাকে পায়খানাই বলতে হবে, পেশাবকে পেশাব বলতে হবে, পেশাবকে শরবত বললে হবে না। বাপ আমি ফরিদ হিসাব মুতলে শরবত হবে না, কি বলেন? হ্যাঁ, আর আপনি মুতে দিলে এটা হারাম হবে না? কি হারাম হারামই থাকবে। বাপ শুয়োরের গোশত যেরকম হারাম, কুত্তার গোশত যেরকম হারাম, সুদের টাকা ঘুষের টাকা যেরকম গরুর গোশত একই রকম হারাম, যৌতুকের টাকার গরুর গোশত একই রকমই হারাম। ঠিক আসতে কেন জোরে বলেন? জীবনের নিয়ত করবেন, বিয়ে করবেন, 1 টাকা যৌতুক দিবেন। এই খয়রাতি ব্যবসা যেন না হয়। এটা হলো ফকিরনির ব্যবসা, সবচেয়ে নিকৃষ্ট ব্যবসা এটা। পুরুষ পুরুষের মতো থাকতে হবে, পুরুষ বেড়া বেড়ার মতো থাকতে হবে। কি কথা বলেন? ঠিক না বেটে?
বেড়া বেড়ার মতো থাকতে হবে। বিয়ে করবেন, শ্বশুর বাড়ির সম্পত্তির দিকে লোভ থাকবে কেন? এই ছোটল কি ব্যবসা কি জন্য থাকবে? এগুলোর জন্য না থাকে। বাজান এইগুলি থাকবে না বন্ধুগণ, এইগুলি হারাম। যেগুলি হারাম হারামি। এই জন্য বিবাহটা যেন নবীজির সুন্নত তরিকা অনুযায়ী হয়। বিয়েটা যেন মসজিদের মধ্যে পড়ানো হয়। পড়ানোর পরে খেজুর যাতে ছিটানো হয়, খেজুর যাতে সবাইকে দেওয়া হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সাজাইয়া গুজাইয়া আলকাত্র শুনুন লিপস্টিক মাখাইয়া একবারে আপনার বউডারে সুন্দর করে একবারে অর্ধ উলঙ্গ বানাইয়া একবারে মানুষের দেখাইতে দেখাইতে নিয়ে নারে তাকবীর।